বিলিভ মি ফ্রেন্ডস, এই ডিলাইটফুল ডেজার্ট রেসিপিটা মাত্র 3টে ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো হয়েছে, মিল্ক, ব্রেড অ্যান্ড সুগার। খুবই টেস্টি খেতে, দোকানের মিল্ক কেক থেকে কোনো অংশে কম নয়। প্লিজ চেক আউট দ্য ফুল রেসিপি স্টেপ বাই স্টেপ। ফার্স্ট আমি 5 পিস ব্রেড নিয়ে নিয়েছি এবং তাকে কাট করে মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে ব্রেড ক্রাম্ব বানিয়ে নেব। এটার জন্য আপনারা যদি একটু ওল্ড ব্রেড ইউজ করেন তাহলে ভালো হয়। ওল্ড ব্রেডটা মিল্কটা একটু ঠিকঠাক সোক করতে পারবে। দেখুন ব্রেড ক্রাম্ব রেডি হয়ে গেছে। এবার কড়াইয়ে 1 কাপ চিনি দিয়ে দেবো এবং তাতে অল্প 3-4 চামচ জল দিয়ে ওটাকে ক্যারামেলাইজ হওয়ার জন্য কিছুক্ষণ কুক করব। ধীরে ধীরে চিনিটা তার কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং ওটা একদম ক্যারামেলাইজ হয়ে যাবে। দেখুন এবার তাতে আমি 1/2 কাপ মিল্ক অ্যাড করব। মিল্কটা সবটা একবারে আমি দেব না, কারণ সবটা একবারে দিলে মিল্কটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ফার্স্ট অল্প একটু মিল্ক দিয়ে ওটাকে মিক্স করে নেবেন, তারপরে আবার বাকি মিল্কটা ওটাতে অ্যাড করে দেবেন এবং সুগারটার সঙ্গে ভালো করে মিক্স করে একটু কুক হয়ে যাওয়ার পর 1 মিনিট ওটাকে ঠান্ডা হওয়ার জন্য সাইডে আমরা রেখে দেব। ব্যাস, এটা রেডি হয়ে গেল। এখন একটা ফ্রাইং প্যানে আমি 1 চামচ ঘি নিয়ে নেব। ঘিটাকে ভালো করে ফ্রাইং প্যানটায় লাগিয়ে নেব। তারপর আমি তাতে ব্রেড ক্রাম্বগুলো দিয়ে একটু রোস্ট করে নেব ভালোভাবে ঘিয়ের সঙ্গে। ওটাও 1 মিনিট মতো কুক করলেই হয়ে যাবে। তারপর তাতে অ্যাড করব 1 কাপ অফ পাউডার মিল্ক। পাউডার মিল্কটা ওটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। তারপর আমি ক্যারামেলাইজড যে মিল্কটা আছে ওটাতে অ্যাড করে ওটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এটার সঙ্গে আপনারা একটু মিল্ক মেডও ইউজ করতে পারবেন। আর আমার একটু ড্রাই হয়ে গেছে, তার জন্য অল্প সামান্য আমি মিল্ক অ্যাড করেছি। আর ফ্লেভারের জন্য এটাতে ইলাইচি পাউডার অ্যাড করা যেতে পারে। অ্যান্ড 1 মিনিট নেড়ে চেড়ে একটু ড্রাই হয়ে যাবে, বাস ইটস রেডি। অ্যান্ড নাও এটাকে মোল্ডে সেট করে দেব আমি ভালো করে। মোল্ডটাকে আমি গ্রিস করে নিয়েছি বাটার পেপার এবং একটু ঘি দিয়ে। তারপর এটাকে আমি মিক্সচারটাকে অ্যাড করে দেখুন এইভাবে স্প্যাটুলা দিয়ে ওটাকে ভালো করে সেট করে নেব, একদম ফ্ল্যাট করে নেব। ব্যাস, ইটস নাও রেডি। এখন 1 আওয়ার এটাকে ঠান্ডা হওয়ার জন্য দেব, তাতে ওটা পুরো সেট হয়ে যাবে। ফ্রিজেও রাখা যেতে পারে বা নর্মাল টেম্পারেচারে ওটাকে রাখা যেতে পারে 1 আওয়ার। আফটার 1 আওয়ার দেখুন এটা পুরো সেট হয়ে গেছে এবং ইজিলি ওটা বেরিয়ে চলে আসবে মোল্ড থেকে। এখন আমি ওটাকে একটা প্লেটে টার্ন করে ওটাকে সার্ভ করে দেব এবং কাট করে ওটাকে উপর থেকে গার্নিশ করে দেবো উইথ ড্রাই ফ্রুটস। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু দিয়ে ওটাকে ডিজাইন করতে পারেন, গার্নিশ করতে পারেন। আর ফ্রেন্ডস, if you like my recipes, please don't forget to like, share and subscribe the channel. Stay healthy, eat healthy, take care, bye bye and thanks for watching. তাহলে দেখা হচ্ছে একটা নতুন রেসিপি নিয়ে।